হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর কষে দেখি 1.3 এ 2-এর দাগ থেকে 5-এর দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। দুয়ের দাগে আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 52.5 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি কোণ আঁকি। তো দেখো, আমি প্রথমে 90 ডিগ্রি, 45 ডিগ্রি ও 22.5 ডিগ্রি তুলে নিয়েছি। তো আমরা প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ আঁকবো। তো দেখো, আমি স্কেলের সাহায্যে প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ টেনে নিলাম। এবার আমরা কাটা কম্পাসের সাহায্যে এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো কাটা কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি অঙ্কন করা একদম সহজ। তো দেখো, প্রথমে আমরা যে কোনো মাপের একটি বৃত্তচাপ নেব। বৃত্তচাপ নিয়ে এভাবে কেটে দেব। তো দেখো, প্রথমে আমরা যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। ওই বৃত্তচাপ যেখানে ছেদ করলো এখানে আমরা ওই একই মাপ বসিয়ে আবার কেটে দেব ওই বৃত্তচাপটিকে। ঠিক আছে, ওই একই মাপ আবার দেখো এখানে বসিয়ে এখানে কাটবো, আবার ওপরে কাটবো, আবার এখানে বসিয়ে এখানে কাটবো। তাহলে দেখো, আমাদের কিন্তু 90 ডিগ্রি হয়ে গেল। তো আমরা কি করব, আমরা এই বিন্দুটা আর এই ছেদ বিন্দুটা যোগ করে দেব। তো দেখো, আমি যোগ করে দিচ্ছি। তাহলে আমাদের 90 ডিগ্রি অঙ্কন করা হয়ে গেল। এবার কত আছে, 45 ডিগ্রি। তাহলে দেখো, 90 ডিগ্রি এর অর্ধেক মানে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 45 ডিগ্রি হবে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হলো 90 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা অর্ধেক করি তাহলে কিন্তু 45 ডিগ্রি আসবে। তো 90 ডিগ্রির অর্ধেকটা কিভাবে করব, আমরা এখানে বসিয়ে আমরা এই অর্ধেকের বেশি নেব। অর্ধেকের বেশি নিয়ে আমরা কি করব, বা যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে আমরা কি করব, আমরা এই মাঝখানে কাটবো, আবার এখানে বসাবো, এখানে বসিয়ে এখানে কাটবো। ঠিক আছে, এবার আমরা এটা যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি। তো দেখো, আমি যোগ করে দিলাম। তো আমাদের এখানে 45 ডিগ্রি হয়ে গেল, কারণ এখান থেকে এইটুকু হলো 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি অর্ধেক হলো মানে এখান থেকে এইটুকু হলো 45, আর এখান থেকে এইটুকু হলো 45। তাহলে আমাদের 45 ডিগ্রি হয়ে গেল। এরপর আছে 22.5 ডিগ্রি, মানে 45 ডিগ্রি এর অর্ধেক। দেখো, 2 দিয়ে আমি যদি ভাগ করি 45কে, তাহলে কি হবে, 2 দুগুণে 4, 5 কাটবো, 2 দুগুণে 4, বিয়োগ করলে আসবে 1। এই একটাকে আমরা উপরে নেব আর এই ভাজকটাকে এখানে লিখবো। তাহলে 22 পূর্ণ 1/2 অর্থাৎ 22.5 ডিগ্রি হলো। এই 22.5 ডিগ্রিটা আমরা কীভাবে করব, এই 45 ডিগ্রি এর অর্ধেক করব, তাহলে আমাদের 22.5 ডিগ্রিটা হয়ে যাবে। তাহলে তোমরা বুঝলে যে 45 ডিগ্রির অর্ধেক যদি আমরা করি তাহলে 22.5 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 45 ডিগ্রি অর্ধেক কীভাবে করব, আমরা যে কোনো মাপের একটি বৃত্তচাপ নিয়ে আমরা প্রথমে এখানে বসিয়ে এখানে কাটবো। ঠিক আছে, আবার এখানে বসিয়ে আমরা এখানে কাটবো। তাহলে 45 ডিগ্রি অর্ধেক হয়ে গেল। তো এবার আমরা কি করব, এটাকে যোগ করে দেব। তো দেখো, এই ছেদবিন্দুর সঙ্গে আমি এটাকে যোগ করে দিচ্ছি। তো আমাদের এখানে 22.5 ডিগ্রি হয়ে গেল। তো এবার আমি নাম দিয়ে দিচ্ছি, এটার নাম হলো এ, এটা বি, এটা সি, এটার নাম দিচ্ছি ডি, এটার নাম দিচ্ছি ই। তাহলে আমি লিখে নেব যে সুতরাং অ্যাঙ্গেল এ বি সি মানে এই পুরো কোণটা হলো 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল 45 ডিগ্রি হবে এই কোণটা আর এই কোণটা। তাহলে এই কোণটার নাম আমরা কি বলবো, এ বিই। অ্যাঙ্গেল এ বিই হবে 45 ডিগ্রি মানে 45 ডিগ্রি। এই কোণটা 45 ডিগ্রি, আবার এটাও 45 ডিগ্রি। ঠিক আছে, আর 22.5 ডিগ্রি কোণটা হবে 22.5 ডিগ্রি হবে এটা আর এটা। তাহলে আমরা যে কোনো একটা নাম বলবো, লিখবো অ্যাঙ্গেল, আমি লিখে নিচ্ছি সিবিডি মানে এই কোণটা সিবিডি, এটা হলো 22.5 ডিগ্রি। তোমরা কিন্তু এটাকেও 22.5 ডিগ্রি লিখতে পারো। তোমরা লিখতে পারো ইবিডি মানে এই কোণটা হলো 22.5 ডিগ্রি। সবসময় মনে রাখবে এই বিটাকে মাঝখানে রাখতে হবে, মানে কোণ যেখানে হবে সেটাকে মাঝখানে রাখতে হবে। হয় বলবে তোমরা ইবিডি, বা তোমরা বলতে পারো ডিবিই, এই কোণটা হলো 22.5 ডিগ্রি। ঠিক আছে, দেখো এরপরে আমি তুলে নিয়েছি 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি। আমরা কিভাবে আঁকবো, প্রথমে আমরা যে কোনো মাপের একটি সরল রেখাংশ নেব। যে কোনো মাপের একটি সরল রেখাংশ নেওয়ার পর আমরা কাটা কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 120 ডিগ্রি আঁকবো। কিভাবে আঁকবো, আমরা যে কোনো মাপের একটি বৃত্তচাপ নিয়ে প্রথমে এভাবে কাটবো।
প্রথমে যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে এভাবে এখানে বসিয়ে আমরা প্রথমে কাটবো। তো দেখো যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে কাটলাম, ঠিক একই মাপ নিয়ে আমরা যখন এখানে বসিয়ে কাটবো তখন আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে গেল। ঠিক আছে, তারপর আবার এখানে বসিয়ে যখন আমরা কাটবো তখন কিন্তু 120 ডিগ্রি হয়ে গেল, মানে এটা 60 এটা 60, মানে 60 60 120 ডিগ্রি হয়ে গেল। তো এবার আমরা কি করব, আমরা এটা আর এটা যোগ করে দেব। তারপর আমরা এটা আর এই ছেদবিন্দু এই দুটো আমরা কি করব, যোগ করে দেব। তাহলে কিন্তু আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার এটা আর এটা যোগ করে দেব, তাহলে আমাদের 120 ডিগ্রি কোণ হয়ে গেল। তো দেখো আমাদের 120 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার কি আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কী করব, মানে কিভাবে আমরা করব, 30 ডিগ্রি হলো এই 60 ডিগ্রির অর্ধেক। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো 60, তাহলে এটা যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা 30 ডিগ্রি পেয়ে যাব। তো আমরা কি করব, আমরা যে কোনো মাপের বৃত্তচাপ নেব বা এই অর্ধেকের থেকে একটু বেশি নিয়ে আমরা এখানে কাটবো। ঠিক একই মাপ নিয়ে আমরা কি করব, এখানে বসাবো। এখানে বসিয়ে একই মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে কাটবো। এবার আমরা এটা যোগ করে দেব। তো দেখো আমি যোগ করে দিচ্ছি। তো এটার সঙ্গে এই ছেদবিন্দু যোগ করে দেব। তো দেখো আমাদের 30 ডিগ্রি হয়ে গেল। এবার আমি নাম দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হলো ই। তাহলে অ্যাঙ্গেল এ বি সি মানে এখান থেকে এই পর্যন্ত এই পুরো কোণটা হলো 120 ডিগ্রি। অ্যাঙ্গেল 60 ডিগ্রি কোণটা 60 ডিগ্রি হলো এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ আমরা বলতে পারি ই বি সি বা বলতে পারি সিবিই এই কোণটা হলো 60 ডিগ্রি। আবার এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি, এটাকেও তোমরা বলতে পারো। তোমরা এটাও বলতে পারো এ বিই এই কোণটাও 60 ডিগ্রি, বুঝলে? মানে একটা দেখালেই হলো। আরেকটা দেখো কি আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণটা, এই কোণটা 30, এটাও 30। তাহলে যে কোনো একটা কোণের নাম বললেই হলো। তো আমি বলছি সিবিডি এই কোণটা হলো 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিবিডি সমান সমান হলো 30 ডিগ্রি। তো দেখো এরপরে আমি তুলে নিয়েছি 75, 105 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি। তো এই কোণগুলো এবার আমরা আঁকবো। তো আমরা কি করব, আমরা প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নেব। তো দেখো আমি যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা কাঁটা কম্পাসের সাহায্যে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেব। যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে আমরা প্রথমে সেই বৃত্তচাপটা এখানে কেটে নেব। যে কোনো এক মাপের একটা বৃত্তচাপ নিয়ে এভাবে কেটে নিলাম। ঠিক আছে, ওই একই মাপ নিয়ে আমরা যখন প্রথমে কাটবো এখানে, তখন কিন্তু আমাদের 60 ডিগ্রি হবে। ঠিক আছে, আবার যখন এখানে বসিয়ে ওই একই মাপ নিয়ে কাটবো তখন কিন্তু আরও 60 হবে। তাহলে এটা এখান থেকে এই পর্যন্ত 60, আবার এখান থেকে এই পর্যন্ত 60, মানে 120 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, আমরা আবার এখানে বসিয়ে এখানে কেটে দেব। তো এটাকে একটু বাড়িয়ে দিই। তো তাহলে বুঝলে এখান থেকে এই পর্যন্ত হলো 60, এখান থেকে এই পর্যন্ত 60 মানে 120, আবার এখান থেকে এটুকু 60 মানে 180, বুঝলে? এবার দেখো 75 ডিগ্রি কোণটা আমরা কিভাবে আঁকবো। আমরা 75 ডিগ্রি কোণটা আঁকবো আমরা যে 60 আর 15 যোগ করে আমরা 75 আঁকবো। তো 60 দেখো এখান থেকে এই পর্যন্ত কিন্তু 60, তাহলে আরও কত লাগবে, 15 লাগবে। তো 15টা আমরা কিভাবে করব, আমরা প্রথমে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। ঠিক আছে, দেখো 90 ডিগ্রি কোণটা কীভাবে আঁকবো, প্রথমে যে মাপের বৃত্তচাপটা নিয়েছিলাম সেই একই মাপের বৃত্তচাপ নিয়ে আমরা এখানে বসিয়ে এখানে কাটলাম, আবার ওপরে কাটবো, আবার এখানে বসিয়ে এখানে কেটে দেব। তাহলে দেখো এটা কিন্তু 90, যেহেতু আমাদের 90 এখানে নেই, মানে এখানে 90 বলা নেই, তাই আমরা এখানে ছেদ করব না, শুধু মাপটা আমরা বলে দেবো যে এটা হলো 90। তাহলে দেখো এখানে এটা আর এই ছেদবিন্দু যোগ হবে, তাই তো, এই ছেদবিন্দুটা যোগ হবে। তো আমরা যোগ করব না, এখানে একটা দাগ দিয়ে রাখবো, তার মানে এটা হলো 90। তাহলে দেখো এখান থেকে এইটুকু হলো 60, আর এটা এই পুরোটা যদি 90 হয় তাহলে 60 আর এখানে মাঝখানে এইটুকু কোণ কিন্তু 30 ডিগ্রি, বুঝলে? মানে এখান থেকে এইটুকু হলো 60 আর এখান থেকে এইটুকু হলো 30, তাহলে 60 আর 30 যোগ করলে কত হয়, 90, সেজন্য এটা হলো 90। তাহলে দেখো এখান থেকে এটুকু যদি 30 হয় তাহলে 30-এর অর্ধেক করব, 30-এর অর্ধেকই 15 হবে, বুঝলে? তাহলে 30-এর অর্ধেকটা কিভাবে করব, তো আমরা যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে আমরা প্রথমে এভাবে এখানে কাটবো, আবার এখানে বসিয়ে ওই একই বৃত্তচাপের মাপ নিয়ে এখানে বসিয়ে এভাবে কাটবো। এবার আমরা যোগ করে দেব।
তো দেখো আমি যোগ করে দিচ্ছি। তাহলে এটা আর এই ছেদবিন্দু আমরা যোগ করে দেব। তাহলে দেখো এখান থেকে এইটুকু হলো 60 আর এখান থেকে এইটুকু কিন্তু 15 হবে, কারণ এখান থেকে এটুকু 30 ছিল, 30-এর অর্ধেক হলো 15। তাহলে 60 আর 15 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 75 ডিগ্রি হয়ে গেল। এটা হয়ে গেল। এরপরে আছে 105। 105টা আমরা কীভাবে করব? 105টা আমরা করব 90 আর 30 যোগ করে। কি বললাম? 90 আর 15 যোগ করে, ঠিক আছে? তাহলে এটা হলো 90। তাহলে 90 আর এখান থেকে এইটুকু কিন্তু 30, কিন্তু কেন বলো তো? কারণ এখান থেকে এই পর্যন্ত হলো 60, তাহলে 60-এর অর্ধেক এটা আছে, মানে এটা 30, বুঝলে? তাহলে এখান থেকে এটুকু 30, 30-এর অর্ধেক করব আমরা। 30-এর অর্ধেকটা আমরা কিভাবে করব? তো যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে এখান থেকে এভাবে কাটবো, আবার এখানে বসিয়ে আবার কেটে দেব। তাহলে এটা হয়ে গেল 15। তাহলে এটা আর এটা যোগ করে দেব। তো দেখো আমি যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত হলো 60 আর এখান থেকে এই পর্যন্ত হলো 90, মানে 30, মানে এটা হলো 90। 90 আর 15 যোগ করলে কত হচ্ছে? 90 আর 15 যোগ করলে 105। আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি, দেখো প্রথমে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিলাম, নিয়ে এখানে কাটলাম মানে 60, আবার এখান থেকে এখানে কাটলাম 60, মানে 120 ডিগ্রি হয়ে গেল পুরো কোণটা। আবার এখান থেকে এখানে 60, মানে 180 ডিগ্রি। এবার আমরা কি করলাম? এই যে 90টা এঁকে নিলাম, যেহেতু এখানে 90 বলা নেই তাই এখানে ছেদ করিনি, শুধু 90টা দাগিয়ে রাখলাম যে এটা হলো 90। তাহলে এটা যদি 90 হয়, আবার এখান থেকে এটুকু 60 আর 30 যোগ করলেই তো 90 হবে। তাহলে এটুকু 30, তাহলে 30-এর অর্ধেক কত? 15। তাহলে 60 আর 15 যদি আমরা যোগ করি তাহলে 75, তাহলে এটা হলো 75, বুঝলে? এটা 60 আর এটা 15, তাহলে 75। এরপরে 105, তাহলে 90 আর এই যে এটা, মানে এখান থেকে এই পর্যন্ত হলো 60, তাহলে 60-এর অর্ধেক তো এটা 30, তাহলে নিশ্চয়ই এখান থেকে এটুকু 30, আবার এখান থেকে এটুকু 30, তাহলে 30-এর অর্ধেক কত? 30-এর অর্ধেক হলো 15। তাহলে 90 আর 15 হয়ে গেল 105, তাহলে 105 হয়ে গেল। এরপরে 135 আছে আর 150 আছে, তো আমরা প্রথমে 150 আঁকবো। তো দেখো এখান থেকে এই পর্যন্ত হলো 60, আবার এখান থেকে এই পর্যন্ত হলো 60, মানে 120। তাহলে আবার এখান থেকে এই পর্যন্ত কত? 60, তাহলে 180 হয়ে যায়। তা 100, তাহলে এবার আমরা এই 60-এর অর্ধেক করব, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত 60-এর অর্ধেক করব। তো আমরা যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে প্রথমে এখানে কেটে দেব, ওই একই মাপ নিয়ে আবার এখানে বসিয়ে এখানে কেটে দেবো। একটু বাড়িয়ে দিই কারণ ছেদ করেনি, তো বাড়িয়ে দিলাম। তাহলে দেখো এবার এটা আর এটা যদি যোগ করে দেই তাহলে কত হচ্ছে? এটা যোগ করে দিই। দেখো এখান থেকে এটুকু হলো 60, এখান থেকে এটুকু 60, মানে 120। আবার এখান থেকে এটুকু কিন্তু 60, 60-এর অর্ধেক হলো 30, তাহলে 120 আর 30 যোগ করলে কত হয়? 120 আর 30 যোগ করলে হয় 150, তাহলে 150 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার আমরা আঁকবো 135 ডিগ্রি। এবার দেখো 135 ডিগ্রি কোণটা কীভাবে আঁকবো? আমরা 120 ডিগ্রি আর 15 ডিগ্রি আমরা যোগ করব, তাহলে 135 ডিগ্রি হবে। 120 কোণটুকু বলো তো? এখান থেকে এইটুকু হলো 60, এখান থেকে এটুকু হলো 60, মানে 120 হলো এই পুরোটা। তাহলে এখান থেকে এই পুরোটা হলো 120, 120 আর 15 লাগবে। দেখো এখান থেকে এটুকু ছিল 60 ছিল, 60-এর অর্ধেক এটুকু 30, তার মানে নিশ্চয়ই এখান থেকে একটু 30, আবার এখান থেকে এটুকু 30, তাহলে 30-এর অর্ধেক করবো আমরা। 120 আর 30-এর অর্ধেক হলো 15, তাহলে সেটাই হয়ে যাবে 120 আর 15 মানে 135। তাহলে আমরা এটার অর্ধেক করব। তাহলে দেখো এখান থেকে এইটুকুর অর্ধেক করব, তাহলে এখানে কাটবো যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে, আবার এখানে বসে এখানে কাটবো। তাহলে এটা আর এটা যোগ করে দেবো। তো দেখো আমি যোগ করে দিচ্ছি। তাহলে হয়ে গেল আমাদের 135 ডিগ্রি। এখান থেকে এই পর্যন্ত 60, এখানে 60, 120, 120 আর 15 যোগ করলে হয় 135 ডিগ্রি। তাহলে আমরা নাম দিব, এটা নাম এ, বি, সি, ডি, ই, এটা হলো এফ। তাহলে আমরা বলবো যে অ্যাঙ্গেল আমরা এই কোণটাকে বলবো আমরা প্রথমে সিবিডি, মানে এই কোণটা হলো 75 ডিগ্রি। তারপর অ্যাঙ্গেল এই কোণটাকে বলবো আমরা সিবিই। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হয়ে যাবে 105 ডিগ্রি। তারপরে এই কোণটা হবে সিবিএফ, এই কোণটা হলো 135 ডিগ্রি। তারপর হলো সিবিএ বা এবিসি বলতে পারি,
এই পুরো কোণটা হয়ে যাবে 150 ডিগ্রি, বুঝলে। 3-এর দাগে আছে PLAN চতুর্ভুজে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ PL = AN = 6 সেন্টিমিটার এবং PN = LA = 5 সেন্টিমিটার। 3 রকম PLAN চতুর্ভুজ আঁকি এবং কখন PLAN চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে দেখি। তো দেখো আমাদেরকে বলেছে 3 রকম PLAN চতুর্ভুজ আঁকতে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তো আমরা প্রথমে খসড়া ছবি এঁকে নেব, খসড়া ছবি দেখে দেখে তারপর আমরা ফ্রেশ করে করব, তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। তো দেখো আমাদেরকে 3 রকম PLAN চতুর্ভুজ অঙ্কন করতে বলেছে। তো আমরা প্রথম চতুর্ভুজটা অঙ্কন করব, যে চতুর্ভুজের কোণটা হবে সূক্ষ্মকোণ, মানে আমি 60 ডিগ্রি ধরে করব। সূক্ষ্মকোণ মানে তোমরা জানো যে কোণের মান কি হয়, 0 ডিগ্রি থেকে বড় হয় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হয়, এরকম কোণ ধরে আমরা করব। তো আমি 60 ডিগ্রি ধরে করব, তোমরা 60 ডিগ্রি ধরেই করবে। তাহলে PLAN এরকম একটা ছবি বা চতুর্ভুজ অঙ্কন করতে বলেছে। তো আমি নাম দিচ্ছি এটা PLAN। তাহলে একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের এটা হবে 6 সেন্টিমিটার, তাহলে এটা 6 সেন্টিমিটার হলে এটাও 6 সেন্টিমিটার হবে, আর এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটাও 5 সেন্টিমিটার হবে। তাহলে এরকম আমাদের একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তারপর দ্বিতীয় ছবিটা আমরা কীরকম আঁকবো, দ্বিতীয় ছবিটা আমরা আঁকবো স্থূলকোণ ধরে। স্থূলকোণ মানে যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। দেখো এটা কিন্তু 0 ডিগ্রি থেকে বড় ছিল কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট ছিল, কিন্তু এখন যেটা আঁকবো সেটা 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা সেরকম 120 ডিগ্রি ধরে আঁকি, যেটা করতে আমাদের সুবিধা হবে। তাহলে এটার নাম P, এটার নাম হলো L। তাহলে এখান থেকে এইটুকুর মাপ 6 সেন্টিমিটার আমরা জানি, আর এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এখানে দেখো এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে এইটা মানে এটাও 6 সেন্টিমিটার হবে, আবার এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটাও 5 সেন্টিমিটার হবে। তো এটার নাম দিচ্ছি PLAN। তাহলে এই দুই রকম আঁকলাম। আরেকটা আঁকবো যে কোণটা থাকবে সমকোণ থাকবে, ঠিক আছে। আরেকটা আমরা ছবি আঁকবো যেটার কোণটা থাকবে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থাকবে, সেই ছবিটা হবে এইরকম। তাহলে এটা নাম দিচ্ছি PL, এটা হবে A, এটা হবে N, ঠিক আছে। তাহলে আমরা 3 রকম দেখো ছবি আঁকলাম, একটা হলো সূক্ষ্মকোণ ধরে, আর একটা স্থূলকোণ, আর একটা হলো সমকোণ ধরে, ঠিক আছে। তো এই 3 রকম ছবি আমাদেরকে ভালোভাবে এখানে আঁকতে হবে। তো দেখো আমরা প্রথমে স্কেলের সাহায্যে এই চতুর্ভুজের বাহু দুটোর মান নিয়ে নেব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে 6 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব। তো দেখো আমি প্রথমে 6 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত হলো 6 সেন্টিমিটার, আর এখান থেকে এই পর্যন্ত হলো 5 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত হলো 5 সেন্টিমিটার। তো আমি নিয়ে নিচ্ছি। তো এবার লিখে নেব যে ওপরেরটা হলো 6 সেন্টিমিটার আর নিচেরটা হলো 5 সেন্টিমিটার। তো দেখো আমরা প্রথম ছবিটা আঁকবো। প্রথম ছবিটা কিভাবে আঁকবো, প্রথমে আমরা যে কোনো মাপের একটি সরল রেখাংশ নেব। তো দেখো আমি যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নিলাম। এবার দেখো এবার আমাদের এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমরা প্রথমে কি করব, কাঁটা কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণটা এঁকে নেব। তো প্রথমে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিতে হবে। তো আমি যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে নিলাম, নিয়ে যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে এখানে বসিয়ে এভাবে এভাবে কেটে দিতে হবে। তো দেখো আমি একটা বৃত্তচাপ নিয়ে এভাবে কেটে নিলাম, ঠিক একই মাপ নিয়ে আমাদের এখানে বসিয়ে এখানে কেটে দিতে হবে। তো আমাদের 60 ডিগ্রি হয়ে গেল। এবার আমরা যোগ করে দেব। তো দেখো আমি স্কেলের সাহায্যে যোগ করে দিচ্ছি। তো আমরা কি করব, এখন যোগ করে দেব। তো দেখো আমি যোগ করে দিচ্ছি। তো আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার কি করব, এবার দেখো খসড়া দেখো তাহলেই হবে। এটা হলো PL, আমরা PL এর মানটা নেব। PL আমরা জানি 6 সেন্টিমিটার, তার মানে আমরা 6 সেন্টিমিটারের মানটা নেব। তো আমরা 6 সেন্টিমিটার মাপটা নিয়ে নিলাম, নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে দেব। এবার নামটা দিয়ে দিই, এটা হলো P আর এটা হলো L। তাহলে এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এটাও 6 সেন্টিমিটার হবে, আবার এটা যদি 5 সেন্টিমিটার হয় এটাও 5 সেন্টিমিটার হবে। তাহলে এবার আমরা এই দিকে কাটবো, 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে কাটবো। তো দেখো এখান থেকে এই পর্যন্ত হলো 5 সেন্টিমিটার। তাহলে এই 5 সেন্টিমিটারের মাপটা আমরা কি করব, P বিন্দুতে বসিয়ে এভাবে কেটে দেব। তাহলে আমরা নাম দিয়ে দিই, এটার নাম কি আছে, N আছে। তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটাও 5 সেন্টিমিটার হবে।
তাহলে দেখো সেই 5 সেন্টিমিটার মাপটা হাত নেওয়াই আছে, আমরা শুধু এল বিন্দুতে বসিয়ে আমরা এইদিকে 5 সেন্টিমিটার মাপটা কেটে নেব। এবার দেখো এখানে 6 সেন্টিমিটার আছে, তাহলে এটা 6 সেন্টিমিটার হলে এটাও 6 সেন্টিমিটার হবে। তো আমরা 6 সেন্টিমিটারের মাপটা নিয়ে এবার কাটবো। তো দেখো 6 সেন্টিমিটার মাপ নিয়ে নিলাম। ওই একই মাপ কী করবো, আমরা এন বিন্দুতে বসিয়ে এই 6 সেন্টিমিটার মাপটা কেটে দেবো। তো কেটে দিলাম। এবার এই ছেদবিন্দুগুলো আমরা যোগ করে দেবো। তাহলে এল এর সঙ্গে আমরা কি করব, এই ছেদবিন্দুটা যোগ করে দেব। আবার এন এর সঙ্গে আমরা যোগ করে দেব। তাহলে এন এর সঙ্গে এটাকে আমরা যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি। তাহলে এটা হলো PLAN, সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে নামকরণ করবে। তাহলে দেখো PLAN আমি একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটো সমান, মানে এটা 6 সেন্টিমিটার এটাও 6 সেন্টিমিটার, আবার এটা 5 সেন্টিমিটার এটাও 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্রথম ছবিটা আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা দ্বিতীয় ছবিটা আঁকবো। তো ভালো করে লক্ষ্য করে দেখো, দ্বিতীয় ছবিতে কোণটা কিন্তু স্থূলকোণ হবে, মানে সেটা 90 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হবে। তো আমি প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ টেনে নিলাম। তো এবার কি করতে হবে, এবার আমাদেরকে এখানে একটা 120 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো যে কোনো মাপের বৃত্তচাপ নিতে হবে, নিয়ে যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে প্রথমে আমাদেরকে কি করতে হবে, এভাবে কেটে নিতে হবে। তো দেখো যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে এভাবে কাটলাম। ঠিক একই মাপ এখান থেকে এখানে কাটতে হবে, আবার এখানে বসিয়ে এখানে কাটতে হবে। তো এটাকে একটু বাড়িয়ে দিই। ঠিক আছে, তাহলে যেখানে ছেদ করলো, মানে এই যে এখানে, এটা হলো 120 ডিগ্রি। তাহলে আমরা এটা আর এটা যোগ করে দেবো। তো আমি যোগ করে দিচ্ছি। তো আমাদের 120 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা খসড়া ছবি দেখব। খসড়া ছবিতে এটা হলো PL, মানে এটা হলো PL এর মান আমরা জানি 6 সেন্টিমিটার, এখানে দেওয়াই আছে। তো আমরা কি করব, 6 সেন্টিমিটারের মাপটা নেব। তো আমি 6 সেন্টিমিটারের মাপটা নিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত হলো 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটারের মাপটা আমাদের এখানে বসিয়ে কাটতে হবে। তো আমি নাম দিয়ে দিচ্ছি, এটা হলো P আর এটা হলো L। হয়ে গেল। এবার এটা হবে 5 সেন্টিমিটার, তাহলে আমরা 5 সেন্টিমিটার মাপটা নেব। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো 5 সেন্টিমিটার। এই মাপটা কি করব, আমরা P বিন্দুতে বসিয়ে এখানে কাটতে হবে। তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটাও 5 সেন্টিমিটার হবে, তাহলে আমরা এখানে বসিয়ে কেটে দেবো। আবার এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এটাও 6 সেন্টিমিটার হবে, তাহলে আমরা 6 সেন্টিমিটারের মাপটা নেব। তো দেখো আমি 6 সেন্টিমিটারের মাপটা নিচ্ছি। তো এই 6 সেন্টিমিটারের মাপটা আমাদেরকে এখানে বসিয়ে কাটতে হবে। তো এখানে বসিয়ে আমি কাটলাম। তো এটাকে আরেকটু বাড়াতে হবে, এটা ছিল 5 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার মাপটা আমি নিচ্ছি, নিয়ে এবার আমাদেরকে এটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ ছেদ করেনি। বাড়িয়ে দিলাম। তো এবার আমরা এল আর এই ছেদ বিন্দুটাকে আমরা যোগ করব। তো দেখো আমি যোগ করে দিচ্ছি, এল আর এই ছেদ বিন্দু যোগ করতে হবে। তো আমি যোগ করে দিলাম। আবার এটার সঙ্গে এটা যোগ করতে হবে, যোগ করে দিলাম। ঠিক আছে, নামকরণটা দিয়ে দিচ্ছি PLAN, সবসময় ঘড়ি কাঁটার বিপরীত দিকে নামকরণ করবে। তাহলে আমরা 2 নং ছবিটাও আঁকলাম। এবার আমাদের 3 নং ছবিটা আঁকতে হবে। তো ভালো করে লক্ষ্য করে দেখো, 3 নং ছবিতে কিন্তু আমাদেরকে প্রথমে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমরা কি করব, আমরা প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নেব। তো দেখো আমি প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নিচ্ছি। যে কোনো মাপের সরল রেখাংশ নিয়ে নিলাম। এবার আমাদেরকে এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমরা 90 ডিগ্রি কোণ জানি কীভাবে আঁকতে হয়। তো যে কোনো মাপের একটি বৃত্তচাপ নিয়ে এভাবে কাটতে হবে। ঠিক আছে, ঠিক একই মাপ আমাদেরকে এখানে বসিয়ে এখানে কাটতে হবে, আবার এখানে বসিয়ে এখানে কাটতে হবে, আবার ওপরে কাটতে হবে, আবার এখানে বসিয়ে এখানে কাটতে হবে। তো আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। এবার এটা আমরা যোগ করে দেব এই ছেদবিন্দুর সঙ্গে, এই ছেদবিন্দুর সঙ্গে এই পয়েন্টটা আমরা যোগ করে দেব। তো দেখো আমি যোগ করে দিলাম। তো আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার ছবিটা দেখব, খসড়া ছবি। দেখো এখানে আছে PL, তাহলে আমরা PL এর মানটা আমরা জানি 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটারের মাপটা আমরা প্রথমে নিয়ে নেব। তো দেখো আমি 6 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত হলো 6 সেন্টিমিটার। তাহলে এই 6 সেন্টিমিটারের মাপটা নিয়ে আমাদের কি করতে হবে, এখানে বসিয়ে
এখানে কাটতে হবে। তাহলে আমি নামটা দিয়ে দিচ্ছি, এটা হলো পি আর এটা হলো এল। তাহলে এই দিকে আমাদের 5 সেন্টিমিটার হবে। তাহলে 5 সেন্টিমিটার মাপটা নিয়ে নিচ্ছি। দেখো এখান থেকে এই পর্যন্ত হলো 5 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, এই দিকে 5 সেন্টিমিটার মাপটা আমরা কেটে দেব। কেটে দিলাম। তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটাও 5 সেন্টিমিটার হবে, কারণ বিপরীত বাহু সমান। তাহলে এই দিকেও 5 সেন্টিমিটার কেটে দিলাম। তাহলে এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এটা 6 সেন্টিমিটার হবে। তাহলে 6 সেন্টিমিটার মাপটা আমি নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো 6 সেন্টিমিটার। তাহলে এই 6 সেন্টিমিটার মাপটা কী করতে হবে, এখানে বসিয়ে কাটতে হবে। এবার আমরা যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি। তাহলে এটার সঙ্গে আমাদেরকে এটা যোগ করে দিতে হবে, আবার এল এর সঙ্গে আমাদের এই ছেদবিন্দুটাকে যোগ করে দিতে হবে। তো যোগ করে দিলাম। তো দেখো নাম দিয়ে দিচ্ছি পি এল, এটা হবে এ, এটা হবে এন। তাহলে দেখো আমরা 3 রকম পি এল এ এন চতুর্ভুজ অঙ্কন করলাম। এবার কি বলেছে বইয়ে, ভালো করে লক্ষ্য করো। বইয়ে বলেছে কখন পি এল এ এন চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে। তো দেখো আয়তাকার চিত্র এর বৈশিষ্ট্য বা ধর্ম কি সেটা আমাদের জানতে হবে। আয়তাকার চিত্র বা আয়তক্ষেত্র এর বৈশিষ্ট্য বা ধর্ম হলো আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয়। তাহলে এটার বিপরীত বাহু এটা, তাহলে এ বি আর সিডি সমান। আবার এডি এর বিপরীত বাহু হলো বিসি, এডি আর বিসি সমান। তাহলে বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়। তাহলে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হয়। প্রতিটি কোণের মান হয় 90 ডিগ্রি হয়, মানে এটা 90 ডিগ্রি হলে এটাও 90, এটাও 90, এটাও 90, মানে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। তাহলে ভালো করে ছবিগুলো লক্ষ্য করো। এখানে যে তুমি 3টা ছবি বা আমরা যে 3টা ছবি এঁকেছি, এই 3টার মধ্যে কোনটা আয়তাকার চিত্র। দেখো এখানে কিন্তু 60 ডিগ্রি ছিল, এটা তাহলে হবে না। এটা কত ছিল, এটা ছিল 120 ডিগ্রি, এটা হবে না। কিন্তু এটাতে কিন্তু 90 ছিল, এটা 90, এটা 90, এটা 90, এটা 90 হবে, মানে 4টা কোণই এখানে 90 ডিগ্রি। এবং বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়, মানে এটার বিপরীত বাহু এটা সমান, আবার এটার বিপরীত বাহু এটা সমান। তাহলে এটাই হবে আয়তাকার চিত্র। এবার আমরা ভাষাটা লিখব। তো দেখো আমি লিখে নিয়েছি, এক্ষেত্রে চতুর্ভুজ পি এল এ এন এর অ্যাঙ্গেল এন পি এল, মানে এই কোণটা হলো সূক্ষ্মকোণ, তাই এটি আয়তক্ষেত্র নয়। আর এটার ক্ষেত্রে লিখে নিয়েছি, এক্ষেত্রে চতুর্ভুজ পি এল এ এন এর এন পি এল, মানে এই কোণটা স্থূলকোণ, সেহেতু এটি আয়তক্ষেত্র নয়। আর এটার ক্ষেত্রে দেখো লিখে নিয়েছি, এক্ষেত্রে চতুর্ভুজ পি এল এ এন এর এন পি এল, এই কোণটা, এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা সবগুলো কোণ হলো 90 ডিগ্রি এবং বিপরীত বাহু কি হয়, সমান হয়, তাই এটি একটা আয়তক্ষেত্র। বুঝলে? 4-এর দাগে আছে, একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি। তো দেখো বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার, এটা জানার আগে সবার প্রথমে জানতে হবে বর্গাকার চিত্র বা বর্গক্ষেত্র কি। যদি বর্গাকার চিত্র বা বর্গক্ষেত্র কি এটা আমরা জানতে পারি বা বুঝতে পারি, তাহলে আমরা খুব সহজেই আমরা এখানে বলতে পারবো যে বর্গাকার চিত্র আঁকতে হলে কি কি তথ্য দরকার। তো দেখো এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। বর্গক্ষেত্র বলতে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হবে, তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। তাহলে বর্গক্ষেত্রের সকল বাহুর দৈর্ঘ্য সমান আর প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। তাহলে এখানে যে 4টা কোণ আছে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে এবং কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান হবে ও কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তো বর্গক্ষেত্র আঁকতে হলে আমাদের সবার প্রথমে যে কোনো একটি বাহুর মাপ কমপক্ষে জানা থাকতে হবে। যে কোনো একটা বাহুর মাপ যদি আমরা জানতে পারি বা আমাদের জানা থাকে, তাহলে আমরা খুব সহজেই বর্গক্ষেত্রটা অঙ্কন করতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে 90 ডিগ্রি আগে এঁকে নিতে হবে, তারপর কিন্তু আমরা এই 4টা বাহুর মাপ কাটবো। কারণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। এক্ষেত্রে প্রশ্নে বলা থাক বা না থাক সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা প্রথমে 90 ডিগ্রি আঁকবো, তারপর আমাদের কমপক্ষে একটা বাহুর দৈর্ঘ্যের মাপ জানা থাকতে হবে আর সেই বাহুর মাপ ধরে আমরা এখানে বর্গক্ষেত্র অঙ্কন করব। তাহলে বুঝলে? তো দেখো আমি লিখে নিয়েছি, একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে একটি বাহুর দৈর্ঘ্য জানা দরকার। এক্ষেত্রে আমরা প্রথমে 90 ডিগ্রিটা আঁকবো। ঠিক আছে, প্রথমে আমরা 90 ডিগ্রি আঁকবো, তারপর মনে করো ধরে নাও একটা বাহুর মাপ হলো 5 সেন্টিমিটার। তাহলে আমরা 5 সেন্টিমিটার এখানে কাটবো, ওপরেও কাটবো, এখানেও কাটবো, তাই তো? তারপর এখান থেকে বসিয়ে এখানে কাটবো, তারপর এখান থেকে বসিয়ে এখানে কাটবো, এটা যোগ করে দেবো। তাহলে আমাদের একটা বর্গক্ষেত্র হয়ে যাবে।
5-এর দাগে আছে একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি। তো দেখো এখানে বলে দিয়েছে যে একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার। তো এটা জানার আগে আমাদের জানতে হবে সবার প্রথমে সামান্তরিক কি বা কাকে বলে। যদি সামান্তরিক কি বা কাকে বলে এটা আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে সামান্তরিক আঁকতে হলে আমাদের কমপক্ষে কি কি তথ্য দরকার। তো দেখো সামান্তরিক কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল এবং সমান তাকে আমরা সামান্তরিক বলবো। তো এখানে পিএস আর কিউআর এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান্তরাল এবং সমান, মানে এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এটাও 10 সেন্টিমিটার হবে। আবার এই পিকিউ আর এসআর এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান্তরাল এবং সমান, এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটাও 5 সেন্টিমিটার হবে। তাহলে সামান্তরিক আঁকতে হলে আমাদের কমপক্ষে কি কি তথ্য দরকার? আমাদের কমপক্ষে সন্নিহিত বাহু দুটোর মান আমাদের জানা থাকতে হবে, মানে এই বাহুটা আর এই বাহুটা সন্নিহিত মানে পাশাপাশি যে বাহু দুটো আছে এই দুটো বাহুর মাপ আমাদের জানা থাকতে হবে এবং একটা কোণের মান জানা থাকতে হবে। কেন বলো তো? কারণ এই বাহুটার মাপ যদি জানা থাকে তাহলে আমরা এই বাহুটার মাপ আঁকতে পারবো, আবার এই বাহুটার মাপ যদি জানা থাকে তাহলে এই বাহুটার মাপও আমরা খুব সহজে আঁকতে পারবো, কারণ বিপরীত বাহু সমান হয় এবং সমান্তরাল হয়। তাহলে বুঝলে সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে এই সন্নিহিত বাহু বা পাশাপাশি বাহু দুটোর মাপ জানা থাকতে হবে এবং একটা কোণের মাপ জানা থাকতে হবে। তো দেখো আমি লিখে নিয়েছি একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে কমপক্ষে সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্বর্তী একটি কোণের মান জানা থাকতে হবে। তাহলে সন্নিহিত বাহু মানে আমি কি বললাম, যে পাশাপাশি যে বাহু দুটো, মানে এই বাহুর মাপটা আর এই বাহুর মাপটা আমাদের জানা থাকতে হবে। তাহলে এই বাহুর মাপ যদি জানা থাকে তাহলে আমরা এই বাহুর মাপটা জানতে মানে খুব এই একই মাপ নিয়ে আমরা এখানে বসিয়ে কেটে দেবো। আবার এই বাহুর মাপটা যদি জানা থাকে তাহলে আমরা এখানে বসিয়ে এখানে কেটে দেবো। তাহলে এই হয়ে গেল আমাদের সামান্তরিক, এবং একটা কোণের মান কিন্তু আমাদের জানা থাকতে হবে, তাহলে আমরা সামান্তরিক খুব সহজে আঁকতে পারবো। তো তোমাদের কিন্তু এই ছবিটা আর এই ছবিটা কিন্তু আঁকতে হবে না, আমি জাস্ট বোঝালাম, তোমরা এই লেখাটা লিখবে আর এই লেখাটা লিখবে।